গেছে। তাহলে এখন যে আপনি কোরবানি দিচ্ছেন, এখন আল্লাহর রাস্তায় দিতে যদি আপনার বাদে, তাহলে মনে করবেন যে আপনার এটা মানুষ দেখানি কোরবানি, গুস্ত খাবার কোরবানি, আল্লাহর রাস্তায় কোরবানি না হয় পশুকে 3 ভাগ করে 1 ভাগ গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিতে আপনার কেন বাঁধবে? জিনিসটা তো আপনার না, আপনাকে তো খাওয়ার জন্য অনুমোদন দিছে, এটা নজরানা হাদিয়া দিছে আপনাকে। তাহলে হাদিয়া কি সবটুকু খান জানি? যতটুকু দিবে ততটুকু খাইব, কথা বুঝছেন? তাহলে এই জন্য কি করবেন, কোরবানি এমন অনেক দেশও আছে, এমন জায়গা আছে যেখানে ওট কোরবানি হচ্ছে, গরু কোরবানি হচ্ছে, মহিষ কোরবানি হচ্ছে, বুঝতো কাকে দিবে তাকে তালাশ করে পায় না, কোনো ভিক্ষুক তালাশ করেই কি করে না, পায় না। আরে আপনার কাছে যে একটা গরিব দুঃখী মানুষ আসছে, এটাই তো অনেক কিছু। সারা বছর গোস্তর চোখে দেখে না, 800-900 টাকা কেজি। এই কোরবানি উপলক্ষে ধনীরা কোরবানি দিবে, গরিবরা এক থেকে কিছু একটা ভাগ পাবে, এই আশা তারা আপনার কাছে কাঙ্গালের বেশে ভিক্ষুকের না চলে আসে। আপনার তো উচিত ছিল গরিবদেরকে দেখে দেখে তালাশ করে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, কারণ এটা হলো গরিবদের সম্পদ। তো সেই জায়গায় যখন গরিবরা আপনার কাছে আসে, দূর দূর করে তাড়িয়ে দেয়, 1 পিস গোস্ত দেয়, 2 পিস গোস্ত দেয়। এজন্য কোরবানির উত্তম পদ্ধতি, ইসলামের প্রথম জমানায় 3 দিনের বেশি কোরবানি গোস্ত রাখা যেত না, কারণ ওই সময় গরিব বেশি ছিল। 3 দিনের ভিতরে এটা শেষ করতে হইব, রাসূলের নির্দেশ। যখন সাহাবায়ে কেরামদের ভিতরে, মুসলমানদের ভিতরে ধনাঢ্যর সংখ্যা বাড়তে লাগলো, তখন সবাই তো কোরবানি দিচ্ছে। এখন যদি এগুলা যদি 3 দিনের বেশি না রাখে, তাহলে তো জিনিসগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো নষ্ট তো ইসলামে কি করে না, পছন্দ করে না। এজন্য রাসূল নির্দেশ দিলেন, যেহেতু এখন